আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে কথা বলবো সেকশন 21 নোটিশ নিয়ে। এটা টেনেন্টদের জন্য গুড নিউজ। এটা উত্থাপিত হয়েছে পার্লামেন্টে, যদিও কার্যকর হতে হতে আগামী সামার হয়ে যাবে। তবে এই রেন্টার্স রাইট বিলে যেটা করা হয়েছে সেকশন 21 নো ফল্ট ইভিকশন, এটা ব্যান করে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন কার্যকর হবে এটা স্পেসিফিক সুনির্দিষ্ট কারণ ছাড়া ল্যান্ডলর্ড আপনার বাড়ি নিতে পারবে না, যেটা এখন সম্ভব। এই আইনের মধ্যে আরও অনেকগুলো বিষয় জড়িয়ে দেওয়া হয়েছে। আওয়াব ল এটা কার্যকর থাকবে। সেটা হচ্ছে যে আপনার কোনো মোল্ড বা অন্য কিছু থাকলে সেগুলি ঠিক করে দিতে হবে এক নির্দিষ্ট সময়ের মধ্যে। ডিসেন্ট হাউজিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এটা মেনটেন না করলে ল্যান্ডলর্ডের পানিশমেন্ট রয়েছে। যথাসময়ে টাইম ফ্রেমের মধ্যে ল্যান্ডলর্ড যদি বাড়ি ঠিকঠাক করে না দেওয়া হয় তাহলে ল্যান্ডলর্ডের বিরুদ্ধে কাউন্সিল প্রসিকিউশন করতে পারে, কিংবা আপ টু 7,000 পাউন্ড ফাইন হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পোষা প্রাণী পেট রাখা যাবে না, এই ধরনের কন্ডিশন নর্মালি দেওয়া যাবে না, রিজনেবলি দেওয়া যাবে না। তারপরে আরও বিষয়ে কিছু আলোচনায় রয়েছে, যেটা রয়েছে যে আপনার বছরের মাঝামাঝি, বছরে একবার রেন্ট বাড়ানো যাবে, মাঝামাঝি মানে রেন্ট বাড়ানো যাবে না। এরপরে যেটা হচ্ছে যে আওয়াব ল যেটা বলছিলাম, সেটা আওয়াব ইসাক নামে একটা বাচ্চা মারা গেছিল মোল্ডের কারণে, এবং তারই প্রেক্ষিতে আওয়াব ল বলা হচ্ছে। এটা লর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। মোল্ড বা অন্য ধরনের ড্যাম্প অন্য কিছু থাকলে একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে, সময়সীমার মধ্যে এটা ঠিক করে দিতে হবে, অন্যথায় শাস্তির মুখোমুখি হতে হবে ল্যান্ডলর্ডকে। আর মেইন জিনিসটা হচ্ছে যে কিছু কিছু নিজের ব্যবহারের জন্য, নিজে থাকার জন্য বা অন্য কোনো সুনির্দিষ্ট কিছু কারণ থাকবে, এই কারণের বাইরে হুট করে ল্যান্ডলর্ড টেনেন্টকে বের করে দিতে পারবে না সেকশন মানে নো ফল্ট ইভিকশনের মাধ্যমে, যেটা এখন সম্ভব। এখন ল্যান্ডলর্ড টেনেন্টকে বাড়ি থেকে বের করে দিতে পারে সেকশন 21 নোটিশ দিয়ে। এর জন্য কোনো কারণ দর্শাতে হয় না, তাকে নর্মালি ফল্ট দেখাতে হয় না। কিন্তু নতুন যারা করতেছে, নতুন আইনে এই যে নো ফল্ট ইভিকশনটা ব্যান করে দিচ্ছে, নো ফল্ট ইভিকশন বের করে দিচ্ছে, এবং বলছে ব্যানিং সেকশন 21 নো ফল্ট ইভিকশন বিল অলসো অ্যাপ্লাই আওয়াব ল, যেটা টু প্রাইভেট রেন্টেড সেক্টরস টু এনশিওর অল রেন্টার্স ইন ইংল্যান্ড ক্যান চ্যালেঞ্জ দি ডেঞ্জারাস লিভিং কন্ডিশন, চ্যালেঞ্জ করতে পারে ডেঞ্জারাস লিভিং কন্ডিশনস। ফর দি ফার্স্ট টাইম ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড উইল বি অ্যাপ্লাইড টু দি প্রাইভেট রেন্টেড সেক্টর। ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড এটা মেনটেন থাকবে। ল্যান্ডলর্ড হু ফেইল টু অ্যাড্রেস দ্য সিরিয়াস হ্যাজার্ড could be fined up to 7,000 by local council and prosecuted। মানে ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড যদি মনে করেন মোল্ড ড্যাম্প এগুলি থাকে এবং আপনি রিপোর্ট করে ল্যান্ডলর্ডকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিবে। এখনও তো আইন পুরোপুরি দেখা যায় নাই, তখন এই সময়ের মধ্যে ঠিক না করলে তার ফাইন হতে পারে কাউন্সিল কর্তৃক, এবং প্রসিকিউশনও হতে পারে ল্যান্ডলর্ডের। এবং এই আইনের অধীনে যে কয়েকটি বিষয় আলোচনায় আসছে, যে থাকবে, যে একটা হচ্ছে আপনার টেনেন্ট রাইট টু রিকোয়েস্ট এ পেট। টেনেন্ট পেট রাখতে পারবে, তার পেট মানে পোষা প্রাণী রাখা যাবে। এটা ল্যান্ডলর্ড ক্যানট আনরিজনেবলি রিফিউজ। আমি দেখে বলছি। ব্যান অন রেন্টাল বিডিং ওয়ার্ডস, মানে রেন্টাল বিডিং ওয়ার্ডস ল্যান্ডলর্ড এবং লেটিং এজেন্ট প্রকাশ্যে বলতে হবে এই রুমের ভাড়া কত, এই বাড়ির ভাড়া কত, না বইলা ওই বিডিং করবে, এক একদিন যত বেশি পাওয়া যায় তত হবে, এরকম করা যাবে না। এটাও আইনে আসতেছে। এরপরে বলছে an asking price for their property and prevented from encouraging or accepting bids above the price, এবং আস্কিং প্রাইসের উপরে আর এটা নেওয়া যাবে না। তারপরে যেটা বলছিলাম, এন্ডিং ব্ল্যাঙ্কেট ব্যানস অন টেনেন্টস উইথ চিলড্রেন অর দোজ অন বেনিফিটস, এবং এই যে বাচ্চা থাকলে দিব না, বেনিফিট নিলে দেব না, এই ধরনের কিছু মানে দাবি করা যাবে না কোনো কিছুই এখন পর্যন্ত আইনে। এবং বাড়ি নিতে হলে, বের করতে হলে নিজের ব্যবহার এবং আরও কয়েকটি কন্ডিশন রয়েছে, সেই সব কন্ডিশনে ল্যান্ডলর্ড নিজে বাড়ি দিতে পারবে, আর না হলে হুট করে তাকে বের করতে পারবে না। এটা একটা গাইডেন্স, এখন আইন হয় নাই। আইন কার্যকর হতে হতে পুরোপুরি আপনারা আগামী সামার হয়ে যাবে। তবে গাইডেন্স দিলাম, টেনেন্টদের জন্য সুসংবাদ। এখন দেখা যাক কী হয়। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।